চাকরি হাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। সংবাদটা এখন একেবারেই টক অফ দ্য ওয়ার্ল্ড, কারণ তার মতো এত হেভিওয়েট একজন কোচ তাকে রিয়াল মাদ্রিদ ছেটে ফেলবে, এটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা কিন্তু এটাই। এখন লা লিগায় গত সপ্তাহে তারা ভ্যালেন্সিয়ার কাছে পরাজয় বরণ করেছে। এরপরে চ্যাম্পিয়ন্স লিগে তারা আর্সেনালের কাছে 3-0 গোলের ব্যবধানে হেরে যাওয়ার পর রিয়ালের যে মালিক পক্ষ অর্থাৎ পেরেজ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর কোচ আনচেলত্তিকে রাখবে না, কারণ রিয়ালের কাছে সবসময় তাদের দলের স্বার্থটাই সবার আগে। এখানে যত বড় হেভিওয়েট নামই হোক না কেন, তারা এক বিন্দু ছাড় দেয় না। আসলে কোচ আনচেলত্তির এই যে পরিণতিটা, এটা আমি বলবো যে জাস্ট গত 10-15 দিনের মধ্যেই ঘটে গেল। কিন্তু আপনি যদি একবার আনচেলত্তির ইতিহাসটা ঘাটেন, তাহলেই আপনি পেয়ে যাবেন যে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর তিনি এমন কোনো টুর্নামেন্টের শিরোপা নাই যেটা তিনি জিততে পারেননি। 2 মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে তিনি যখন দায়িত্ব পালন করেন 2015 থেকে 2017, এবং দ্বিতীয় দফায় তিনি যখন আবারও দায়িত্বে এলেন 2021 সালে। এর মধ্যে তিনি 3বার ইউফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা টাইটেল, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ সহ এমন কোনো প্রতিযোগিতা নাই যেখানে তিনি জিততে পারেননি। কিন্তু জাস্ট 2টা ম্যাচের পরাজয় তার ভাগ্যকে ওলটপালট করে দিয়েছে। এই যখন অবস্থা, তখন কিন্তু আবার এটা নিয়ে কেউ কেউ আশাও দেখছেন। আর সেই আশাটা কি? আশাটা হচ্ছে, আপনারা জানেন যে ব্রাজিল ফুটবলেরও এখন কিন্তু যা তা ইচ্ছা। কোচ দরিবাল জুনিয়রকে বাদ দেওয়া হয়েছে আর্জেন্টিনা ম্যাচে পরাজয়ের পরপরই। তাই সিভিএফ চাচ্ছে যে আনচেলত্তিকে তারা তাদের কোচিং টিমের প্রধান হিসেবে নিয়োগ দিবে। ব্রাজিল ফ্যানরা সাধারণত সবসময়ই রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করে থাকে। এখন তারা চাচ্ছে রিয়াল মাদ্রিদ হারুক। যদি রিয়াল মাদ্রিদ আরও হেরে যায়, তাহলে কিন্তু সিবিএফ এর কোচ হিসেবে তার যাওয়াটা অনেকখানি এগিয়ে যাবে। এই যখন অবস্থা, তখন একটা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে টোটাল ফুটবল বিশ্বে। আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে যে আসলেই কি ঘটে। তবে 16 এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের যে ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আর্সেনালের, সেই ম্যাচে যদি অন্তত 4-0 গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে না পারে, তাহলে আমার ধারণা আনচেলত্তির অধ্যায় রিয়াল মাদ্রিদের জন্য এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর সেই সুযোগে সিভিএফ যদি তাকে তাদের কোচ হিসেবে নিয়ে নেয়, এটা খুবই সম্ভাবনা দেখা যাচ্ছে, বা এ ধরনের একটা সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। এখন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল ফ্যানদের মধ্যে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, একদিকে যেমন তারা আনচেলত্তিকে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদের পরাজয় কামনা করছে, আবার পক্ষান্তরে এটাও হচ্ছে যে আর্সেনালের কাছে তারা যে পরাজয়টা বরণ করলো এবং লিগ টাইটেলে তারা আসলে এখন যা টিকতে থাকতে পারতেছে না, এটাও তাদের জন্য অনেকটা হতাশার। ওদিকে লা লিগায়ও কিন্তু তারা বার্সেলোনার তুলনায় অনেকখানি পিছিয়ে পড়েছে, কারণ এখন আর খুব বেশি ম্যাচ বাকি নেই। কোপা ডেল রের ফাইনাল আছে 26 এপ্রিল। সবকিছু মিলিয়ে আনচেলত্তিকে সামনের 1টা বা 2টা সপ্তাহ চরম পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদের হয়ে। এই পরীক্ষায় তিনি যদি উতরে যান তাহলে ভিন্ন কথা, কিন্তু তিনি যদি উতরাতে না পারেন, তাহলে তার চাকরি খেয়ে দিবে রিয়াল মাদ্রিদ। যাই হোক, আমরা অপেক্ষায় থাকব যে আসলে আনচেলত্তির ভাগ্যে কি ঘটতে যাচ্ছে ঘটনাবহুল আগামী 2-1 সপ্তাহে।